স্টুডেন্ট পড়াশোনা করে রাত 11টার দিকে তাহাজ্জুদের নামাজ পড়া যাবে কিনা? জি, মৃত ব্যক্তির ব্যবহার করা জিনিসপত্র, জামা কাপড়, ফোন এগুলো কি তার পরিবারের সদস্যরা ব্যবহার করতে পারবেন? মেয়েরা মারা গেলে তাকে কারা কারা দেখার অনুমতি পাবে? নানি দাদিরা বলে মারা গেলে স্বামীও নাকি বেগানা হয়ে যায়, এটা কি সঠিক? পরিবারের একের পর এক বিপদ লেগে থাকে, এ থেকে মুক্তির উপায় কি? জন্মবারে চুল নখ কাটলে নাকি অমঙ্গল হয়, এক্ষেত্রে কি ইসলাম কি বলে? ইদানিং তাবিজ নিয়ে সরগরম অবস্থা, এক্ষেত্রে সঠিক মাসলাক কি জানতে চাই, আশা করি একটু সবিস্তারে বিষয়টি ক্লিয়ার করবেন। ফাহাদ ফাতেমা, আপনি জানতে চেয়েছেন মৃত ব্যক্তির ব্যবহার করা জিনিসপত্র, জামা কাপড়, ফোন এগুলো কি তার পরিবারের সদস্যরা ব্যবহার করতে পারবেন? হ্যাঁ, অবশ্যই করতে পারবেন, এবং এগুলো ওয়ারিসদের হক। ধরুন কেউ মারা গেলেন, তার এই জাতীয় ব্যবহারগুলোর তার ওয়ারিসদের মাঝে বন্টন হবে, প্রত্যেকটাতে তাদের অধিকার আছে। তারা মিউচুয়ালি যদি ডিসিশন নেন যে আমরা এটা অমুককে দিয়ে দিলাম, বা অমুকে এটা নিলাম, অমুকে এটা নিলাম, এবং এক্ষেত্রে আমাদের যে অধিকারের কম বেশ আছে সেটা আমরা স্যাক্রিফাইস করলাম একে অন্যের জন্য, তাহলে সেক্ষেত্রে এটা জায়েজ আছে। ধরুন কোনো বাবার মৃত্যুর পর ছেলেমেয়েরা সবাই মিলে বাবার সম্পদগুলোকে, ব্যবহার্য আসবাবগুলোকে তারা ভাগযোগ করে নিলেন, অথবা কোনো একজনকে দিলেন, এটি জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। অনেকে মনে করেন মৃত ব্যক্তির আসবাবপত্র এগুলো সন্তানরা ব্যবহার করতে পারেন না, এগুলো দান করে দিতে হয়। না, দান করে দিতে হয়, এমনটি বাধ্যতামূলক নয়। ঝড়ের স্বপ্নভঙ্গ, এটি থেকে আপনি জানতেছেন মেয়েরা মারা গেলে তাকে কারা কারা দেখার অনুমতি পাবে? নানি দাদিরা বলে মারা গেলে স্বামীও নাকি বেগানা হয়ে যায়, এটা কি সঠিক? আমাদের দেশে হানাফি মাযহাব অনুপাতে আপনার মারা গেলে স্বামী স্ত্রীর মাঝে আর সম্পর্ক থাকে না, যার কারণে দেখতে পারেন না। আমাদের দেশের উলামায়ে কেরামের এটি হলো মত, যদিও এ বিষয়ে আরবিন স্কলারদের মত ভিন্ন, এবং এই ক্ষেত্রে আরবিন স্কলারদের মতটা আমার কাছে দলিলের দিক থেকে শক্তিশালী মনে হয়। অর্থাৎ মৃত্যুর সঙ্গে সঙ্গে বৈবাহিক সম্পর্ক শেষ হয়ে যায় না, বরং থাকে। এই মতটি বেশি শক্তিশালী আমার কাছে মনে হয়। সোহাগ মণ্ডল জানতে চেয়েছেন পরিবারের একের পর এক বিপদ লেগে থাকে, এ থেকে মুক্তির উপায় কি? বিপদ থেকে মুক্তির জন্য প্রথম কথা হলো পরিবারের মধ্যে কোনো আল্লাহর নাফরমানি হচ্ছে কিনা, অবাধ্যতা চলছে কিনা, ইভেন কোনো ছবি, কোনো প্রিন্টেড কোনো ছবি, কোনো কার্টুন কাগজে পড়ে আছে কিনা, এগুলো সবগুলো একত্র করে ফেলে দেওয়া উচিত, বাসায় এগুলো রাখা উচিত, কোনো ছবি টাঙিয়ে রাখা উচিত নয়। রহমতের ফেরেশতা আসার পথে যে বাধা আছে সে বাধাগুলো দূর করা উচিত। পিস টিভিতে আমাদের একটি ধারাবাহিক আলোচনা ছিল যেসব কারণে ঘরে রহমতের ফেরেশতা আসেন না, সেই কারণগুলো থেকে আপনার কি যেন বলে, নিজেদের বাসা বাড়িকে মুক্ত করা দরকার। তাহলে সেক্ষেত্রে ইনশাআল্লাহ বিদিল্লাহ অনেকখানি আমরা রক্ষা পেতে পারবো। সেই সাথে সবাই তাকওয়া অবলম্বন করা উচিত। আর বিপদ আপদ দূরের জন্য কমন যে আমলগুলো আছে, যেমন দুরূদ বেশি করে পাঠ করা, ইস্তেগফার বেশি করে পাঠ করা, দোয়া ইউনুস লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন বেশি পাঠ করা, এগুলো করা উচিত। দান সাদকা যতটুকু সাধ্য আছে ততটুকু করা উচিত। আল্লাহ তাআলা হেফাজত করুন। এরপরেও যদি বিপদ না যায়, তাহলে এই বিপদে সবর করার মাধ্যমে নিজের আখিরাতকে বিল্ড আপ করার চেষ্টা করা উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আলামিন আহমেদ সিয়াম, আপনি জানতে চেয়েছেন জন্মবারে চুল নখ কাটলে নাকি অমঙ্গল হয়, এক্ষেত্রে কি ইসলাম কি বলে? না, এরকম কোনো কথা নেই যে যেদিন জন্ম হয়েছে আমাদের ওই দিনে আমাদের চুল নখ কাটলে অমঙ্গল হয়। এগুলো কুসংস্কার এবং শিরপূর্ণ বিশ্বাস, ইমানের জন্য ক্ষতিকর। গায়ের ছেলে, এই আইডি থেকে আপনি প্রশ্ন করেছেন ইদানিং তাবিজ নিয়ে সরগরম অবস্থা, এক্ষেত্রে সঠিক মাসলাক কি জানতে চাই, আশা করি একটু সবিস্তারে বিষয়টি ক্লিয়ার করবেন। ভাই, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখুন, তাবিজ বিষয় এর আগে বিভিন্ন প্রশ্নোত্তরে আমরা বলেছি কথা, আজও যেহেতু নতুন করে এসছে বিষয়টি আমরা আবারও বলছি। তাবিজের বিষয়ে আমরা যে মতটিকে সবচেয়ে বেশি শক্তিশালী এবং বিশুদ্ধ মনে করি দলিলের দিক থেকে, সেটি হলো যদি কোরআনে কারিমের কোনো আয়াত দিয়ে তাবিজ লেখা হয়, হাদিসে বর্ণিত কোনো দোয়া লেখা হয়, বিশেষ করে কোরআনে কারিমের কোনো আয়াত যদি লেখা হয়, তাহলে সেক্ষেত্রে এই তাবিজ মানুষের শরীরে ধারণ যদি কেউ করে এবং তার বিশ্বাস যদি থাকে যে আল্লাহ রাব্বুল আলামিন মূল আরোগ্যদাতা, আল্লাহর কালাম, এটির মাধ্যমে আমি আরোগ্য লাভের চেষ্টা করছি, আশা করছি শুধুমাত্র, তাহলে সেক্ষেত্রে এই তাবিজকে ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ সহ অনেক উলামায়ে কেরাম জায়েজ বলেছেন। এটিকে আমরা জায়েজ মনে করি। তবে সুন্নাহ এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে পন্থার কথা আমরা জানি, সেটি কিন্তু এটি নয়। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো তাবিজ ধারণ করেননি, কাউকে দেননি, কাউকে দিতে বলেননি। কোরআনে কারিম শেফা হিসাবে এসছে, এবং নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরআনে কারিমকে সেটাকে তিনি শেফা হিসেবে গ্রহণ করেছেন, কিন্তু তার পদ্ধতিটা ছিল ঝাড়ফুঁক। অতএব সুন্নাহ হলো ঝাড়ফুঁকের পদ্ধতিতে যাওয়া, তাবিজ এটি সুন্নাহ নয়।
আর আমাদের দেশে তাবিজের সবচেয়ে বড় অংশ হলো সাংকেতিক চিহ্ন দিয়ে লেখা, ফেরাউন, হামান, নমরুদ এই সমস্ত শব্দ, নাম এগুলো লিখে লিখে তাবিজ লেখা। তারপরে যারা করেন তো তাদের প্রফেশনাল হিসেবে বানিয়ে নিয়ে সেখানে আপোষের তাবিজ, বিচ্ছেদের তাবিজ, হেন কোনো কাজ নেই করা, যেগুলো থেকে মানুষ আস্তে আস্তে জাদুর দিকেও চলে যায়। অতএব এই দুয়ার বন্ধ করার জন্য হলেও প্রচলিত তাবিজের যে প্রথা আছে এটি থেকে আমাদের বেরিয়ে আসার চেষ্টা করা উচিত এবং সুন্নাহ সম্মত যে আপনার কোরআনে কারীমকে শেফা হিসাবে গ্রহণ করার যে পদ্ধতি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমরা পাচ্ছি সেটিকে আমাদের গ্রহণ করা উচিত। সাহাবায়ে কেরামের মধ্যেও আপনার ঝাড়ফুঁকের বিষয়টি ব্যাপকভাবে প্রচলিত ছিল। অতএব সেই সুন্নাহকে আমাদের আঁকড়ে ধরা উচিত এবং সুন্নাহ যা নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটি করেননি, যে পদ্ধতি তার থেকে অন্তত বর্ণিত হয়নি, সেটি মানে কেন আমাকে করতে হবে? কোরআনকে শেফা হিসাবে গ্রহণ করার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুনির্দিষ্ট আদর্শ রয়েছে। অতএব সেটিকে গ্রহণ করাই হলো নিরাপদ। আর দ্বিতীয়ত হলো তাবিজের মাধ্যমে জায়েজ তাবিজের ফাঁক দিয়ে জায়েজ তাবিজ যদি 5% হয় বা 10% হয় আর 90% হলো নাজায়েজ এবং হারাম তাবিজ, শিরকপূর্ণ তাবিজ, সেরকম তাবিজগুলো ধারণ করলে সেটি শিরকের গুনাহ হবে, যেমনটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে বিভিন্নভাবে বলেছেন। অতএব তাবিজ এর মধ্যে যদি আল্লাহ ছাড়া অন্য কারোর নাম বা এই ফেরাউন, নমরুদ, হামান বা সাংকেতিক চিহ্নের মধ্যে নানা রকম উদ্দেশ্যমূলকভাবে সাংকেতিক চিহ্ন এবং সাংকেতিক চিহ্নের একটা ইতিহাস আছে যেটা আমরা বলেছি, এগুলো যদি ধারণ করেন এবং অনেকে দেখা গাছের গোড়া টোড়া ইত্যাদি লাগিয়ে রাখেন, এগুলো ইমানদার হিসেবে আমাদের জন্য করা উচিত এবং সেগুলো শিরকের অন্তর্ভুক্ত হবে। হিন্দুদের মধ্যে অপ্রচলিত এই প্রথার মাদুলি এটা প্রচলিত আছে। অতএব কোরআনকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে শেফা হিসেবে গ্রহণ করি আমরা সেভাবে শেফা হিসেবে গ্রহণ করব। তাবিজ এটা একটা অনেক লোকের এটা তাবিজ দেওয়া এটা ব্যবসায় পরিণত হয়েছে, এটা একটা পেশায় পরিণত হয়েছে এবং পেশা এবং পয়সার তাগিদে আপনার হেন কোনো অপকর্ম নাই যেটি তাবিজের ব্যবসায়ীরা তারা করেন না, ইল্লা মার রাহিমা রব্বি, খুবই কম পরিমাণ মানুষ বাদে। অতএব যেখানে বেশিরভাগই হয় অন্যায়, সেই পথটির বন্ধের দিকে আমাদের বোধ হয় যাওয়া উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। নাহিদুল ইসলাম পলাশ জানতে চেয়েছেন, আমি স্টুডেন্ট, পড়াশোনা করে রাত 11টার দিকে তাহাজ্জুদের নামাজ পড়া যাবে কিনা? জি ভাই, তাহাজ্জুদের নামাজ মূলত এশার নামাজের পর আমরা চাইলে সালাম ফেরানোর পরে আমরা পড়তে পারি, এই সুযোগ রয়েছে। এবং এশার ফরজ নামাজের পরে সুন্নত পড়ার পরে আমরা দুই রাকাত করে তাহাজ্জুদের নিয়তে পড়ে তারপরে আমরা বিতির পড়ে আমরা ঘুমিয়ে পড়ব। এশার নামাজের পরে শোয়ার আগ দিয়ে যদি আমরা এটি করি সেটা আরও বেশি উত্তম, আরও বেশি ভালো। তাহাজ্জুদ বা কিয়ামুল লাইল এটি এশা নামাজের পর থেকেই করা যায়, যদিও ভোর রাতে ঘুম থেকে উঠে করলে সেটা বেশি উত্তম, কারণ তাহাজ্জুদ শব্দের অর্থটি আসলে ঘুম থেকে উঠে করা। কিন্তু তাহাজ্জুদের যে সওয়াব, ভোর রাতে নামাজের যে সওয়াব বা আপনার রাত জেগে নামাজের যে সওয়াব, সেটি পাওয়ার জন্য আলহামদুলিল্লাহ রাত 11টার সময় শোয়ার সময় যদি আপনি নামাজ পড়ে শোন তাহলেও এটির মাধ্যমে আপনি সওয়াব পেতে পারেন।